আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ আরেকটা সুন্দর ফজরের পরের সময়ে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এটা বরকতময় সময়ে অবশ্যই আল্লাহ আমাদেরকে সবাইকে বারাকা দান করুন। আমরা সবাই লাইলাতুল কদরের তালাশে আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এবছরে লাইলাতুল কদর যাতে আমরা ইবাদত করতে পারি এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারি। তো আমরা ইনশাল্লাহ আজকের আয়াতের বিষয় হচ্ছিল সূরা ইউসুফের 24 নম্বর আয়াত। তো এখানে একটা ছোট ছোট আয়াত কিন্তু খুব পাওয়ারফুল আয়াত, এই জন্য আমরা গ্র্যাজুয়ালি স্লোলি যাচ্ছি, কারণ জিনিসটা থেকে গাইডেন্সটা নেওয়াটা খুব জরুরি। কেননা প্রতিটা আয়াতই হচ্ছিল হেদায়েতের জন্যই আল্লাহ নাজিল করছেন। আমরা বারবার বলছি যে কোরআন মজিদটা হচ্ছিল হেদায়েতের গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই কিছু বর্ণনা করছেন সেখানে আমাকে চিন্তা করতে হবে, প্রত্যেকে চিন্তা করতে হবে এখান থেকে আমি কি হেদায়েত পেতে পারি, তাই না? সেজন্য প্রতিটা শব্দ, প্রতিটা বাক্যাংশ, প্রতিটা বাক্য, প্রতিটা আয়াত ইম্পর্টেন্ট। আজকে যে 24 নম্বর আয়াতটা আমরা আলোচনা করতে যাচ্ছি, এটার একটা বিশেষত্ব হচ্ছিল এটা আল্লাহর কমেন্টস। মানে যে জিনিসটা আমরা এই স্টোরি বর্ণনার ক্ষেত্রে আমরা এই কাহিনীটা বর্ণনা যখন আল্লাহ করতেছেন কোরআন মজিদে, এবং উনি বলছেন এটা হচ্ছিল আহসানুল কসাস, এটা হচ্ছে শ্রেষ্ঠ গল্প, এবং গল্প মানে স্টোরির মধ্যে বেস্ট পার্ট নিয়ে এটাকে কম্পোজ করা হয়েছে। এবং এই স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে আল্লাহ যখন স্টোরিটা বর্ণনা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দৃশ্য বর্ণনা করছেন, মাঝখানে গ্যাপ দিয়ে উনি কমেন্টস করতেছেন। এটা ইম্পর্টেন্ট একটা ফিচার আপনি কন্টিনিউয়াসলি পাবেন। শুধুমাত্র একটা ঘটনা বর্ণনা করতেছেন না, ঘটনার পরে আল্লাহ কন্টিনিউয়াসলি কি কমেন্টস দিতেছেন। অতএব ওই ঘটনার সাথে ওই কমেন্টসগুলো অবশ্যই আমাদেরকে কি মিলাতে হবে, এবং সেখান থেকে আমাদের হেদায়েতের বিষয়গুলো সেখান থেকেই বেরোয় আসবে। অতএব সেরকম একটা আয়াত হচ্ছে 24 নম্বর আয়াত। অনেক সময় দেখা গেছে যে আয়াতের ভিতরেই সে জিনিসটা দেওয়া হচ্ছে। যেমন আপনি ধরেন এর আগে যদি আপনি 21 নম্বর আয়াতকে যদি রিকল করতে পারেন, সেখানে দেখবেন যে 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বর্ণনা করছেন কীভাবে মিশরে ইউসুফ আলাইহিস সালাম প্রবেশ করলেন, সেটা হচ্ছিল প্রথম বর্ণনা। তারপরে এটা বর্ণনা করার পরপরই আল্লাহ কমেন্ট করলেন কাযালিকা মাক্কান্না ইউসুফা ফিল আরদ, বলে এইভাবে আমরা ইউসুফকে আরদের মধ্যে কি করলাম, স্টাবলিশ করলাম, এবং তাকে আমরা কি করলাম, তাকে আমরা সব ধরনের হাদিসের ব্যাখ্যা আমরা তাকে শেখাবো, সেজন্য এখানে তাকে স্টাবলিশ করলাম। তারপর আল্লাহ বললেন যে আল্লাহ কি ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এতটুকু পর্যন্ত বর্ণনায় আল্লাহ বলছেন যে আল্লাহর যে সিদ্ধান্ত আল্লাহ নিয়ে থাকেন এটার উপরে আল্লাহ সবসময় ডমিনেট করেন। পাশাপাশি প্রত্যেকের সিদ্ধান্তের উপরে আল্লাহ কি করেন, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেন সেটাই আলটিমেটলি থাকে, এবং বেশিরভাগ মানুষ সেটা জানে না। তারা এই ধরনের কমেন্টসগুলো করতেছে, তাহলে আমরা এর আগের যা স্টোরি বর্ণনা হচ্ছে সেখান থেকে আমরা এগুলো রিফ্লেকশন দেখব, এবং সামনে যা বর্ণনা হচ্ছে সেটার উপরে কিন্তু একটা রিফ্লেকশন দেখা যাবে। তাহলে ওখানে আমরা দেখছি 21 নম্বর আয়াতের মধ্যেই একটা কমেন্টস, দুইটা কমেন্টস, একটা বর্ণনা প্লাস কমেন্টস ট্রানজিশন সেখানে ছিল। এবার যদি আপনি 22 নম্বর আয়াতে আসেন, সেখানে আপনি দেখবেন সেখানে আল্লাহ বলতেছেন, একটা আমরা বলছিলাম যে সেখানে বালক বয়সে প্রবেশ করলেন ইউসুফ আলাইহিস সালাম, তারপরে ওনার যখন যৌবন প্রাপ্ত হলো, তারপরের ঘটনাটা বর্ণিত হচ্ছে 23 নম্বর আয়াতে। মাঝখানে সময়টার উপর একটা কমেন্টস করলেন আল্লাহ, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, অতঃপর যখন তিনি তার শক্ত সামর্থ্য বয়সে পড়লেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমান, আমরা তাকে হিকমত এবং ইলম দান করেছি। তারপর আল্লাহ বললেন কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমরা যারা মুহসিন বান্দা তাদেরকে কিন্তু রিওয়ার্ড হিসাবে দেই। এটা বর্ণনা করলেন। এটা হচ্ছে একটা আল্লাহর কমেন্টস, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে হিকমা এবং ইলম আল্লাহর তরফ থেকে আসে, এবং সেটার প্রাপ্তির জন্য পূর্ব শর্ত হচ্ছিল তাকে কি হতে হবে, মুহসিন হতে হবে, এবং যে কেউ মুহসিন হতে পারলে আল্লাহর তরফ থেকে এই বিশেষ গিফটটা পাবে, সেটার জন্য সেটার মাধ্যমে সে রাইট ডিসিশন নিতে পারবে। তাহলে সেটা একটা কমেন্ট। তো সেই কমেন্টটা হওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ যে ইউসুফ আলাইহিস সালামকে হিকমা এবং দিলেন, ইলম দিলেন, সেটার টেস্ট আল্লাহ অবশ্যই নিবে। কেন প্রতিটা নিয়ামতের বিপরীতে আল্লাহ মানুষকে টেস্ট করবে। তো সেই নিয়ামতের ব্যাপারে যে টেস্টটা, সেই টেস্টটা বর্ণিত হচ্ছে সূরা 23 নম্বর আয়াতে, যেটা আমরা গত সেশনে আলোচনা করছিলাম। 23 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করলেন একটা কীভাবে ইউসুফ আলাইহিস সালাম সেই পরিস্থিতির মধ্যে পড়েছিলেন,
এবং সেখান থেকে উনি কিভাবে উদ্যোগ নিলেন বের হয়ে আসার জন্য, সেটা অবশ্যই ওনার হিকমার কারণে এটা উনি করতে পারছিলেন, সেটা একটা বিষয়। তো এরপরে ওইটা হচ্ছে বাহ্যিক একটা বর্ণনা আমরা দেখলাম। এই 24 নম্বর আয়াতটা টোটাল পুরাটাই হচ্ছিল আল্লাহর কমেন্টস, সেই ঘটনাটার ইনসাইট ভিতরে কি ঘটতেছিল সেটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমেন্ট করতেছেন এই 24 নম্বর আয়াতে। আবার 25 নম্বর আয়াতে ফিরে যাবে ওই ঘটনা, 23 নম্বর আয়াতে যে ঘটনাটা বর্ণনা হচ্ছিল সেটার আবার কন্টিনিউশন হিসেবে 25 নম্বর আয়াত থেকে আবার সেটা কন্টিনিউ করবে, কিন্তু মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পজ দিলেন। পজ দিয়ে যেটা আপনি আমি বাইরে থেকে কেউ দেখতে পারেন না, আল্লাহ যেটা দেখতে পান সেটাই বেসিক্যালি বর্ণনা করতেছেন 24 নম্বর আয়াতে। দ্যাট মিনস 23 নম্বর আয়াতের ভিতরকার খবরটা আল্লাহ জানাচ্ছেন। এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যামেরা কি সব জায়গায় বিরাজমান, তাই না? আল্লাহ বলতেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে ওনার সাউন্ড বক্স আছে, ওনার মাইক্রোফোন আছে, ক্যামেরা আছে। অতএব মানুষের জীবন, লক্ষ কোটি মানুষের জীবনের যে প্রভাব, প্রতিটা মানুষের জীবনের সব কিছু আল্লাহ কী করতেছেন, রেকর্ড করতেছেন। সে রেকর্ডিং থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিক করতেছেন কোনটা হেদায়েতের জন্য রাখবেন। এবং এটাই কোরআন মজিদের কম্পোজিশনটা সেরকমই। ইউসুফ আলাইহিস সালামের জীবনের অনেক ঘটনার মধ্যে থেকে কিছু কিছু পিক করতেছেন, যেটার অনেকে মানুষ বাইরেরটা দেখছে, ভিতরেরটা তো কেউ দেখে নাই, সেটার খবর কার কাছে আছে? সেটা আল্লাহর কাছে আছে। ওইটা উনি নিয়ে এসে প্লেস করতেছেন। কেন? আল্লাহ কোরআন মজিদে অনেকবার বলছেন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ইন্নাহু কানা বিইবাদিহি খবিরাম বাসিরা। ওনার এবাদের ইনস অ্যান্ড আউটস উনি জানেন। খবিরান, সব কিছু খবর ওনার কাছে আছে এবং সব কিছুর উপরে দৃশ্যমান উনি। তারপর হচ্ছে ওয়াল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আপনি অনেক জায়গায় পাবেন বিষয়টা, যে নেচার একটা সুদূরের চেস্টের কি নেচার হতে পারে সেটাও জানেন। কারণ এখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো কম্পোজ করতেছেন। এবং এখানে যখন কম্পোজ করে প্লেস করতেছেন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল কি, আল্লাহ অতটুকু অংশ আপনার আমার জন্য প্লেস করতেছেন যেটার থেকে আপনি আমি কী নিতে পারি, হেদায়েত দিতে পারি। এই জন্য আমরা প্রতিটা দৃশ্য এবং এটার প্রতিটা বক্তব্য ইন ডিটেল সময় নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি আসলে আল্লাহ এখানে কি বলতে চাচ্ছেন এবং কিভাবে ঘটনাটা প্রবাহিত হয়েছিল সেটারও একটা বিষয় আমরা এখানে আলোক করার চেষ্টা করছি। এখন আসেন, এই কনসেপ্টগুলো এত পাওয়ারফুল ওয়েতে কোরআন মজিদে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ভিতরে কি ঘটছেন সেটা বর্ণনা দিচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর সব জানেন এবং আমাদের অন্তর কখন অপরাধীর মতো কাজ করে সেটাও জানেন। সেটার একটা খুব সুন্দর বর্ণনা আছে সূরা বাকারার মধ্যে। সূরা বাকারার মধ্যে একটা বর্ণনা দিলে জিনিসটা আপনার কাছে আরও ইন্টারেস্টিং মনে হবে। সূরা বাকারার ঋণ সংক্রান্ত লেনদেনের আয়াত হচ্ছিল 282-83 নম্বর আয়াত। 283 নম্বর আয়াতে এই ঋণ সংক্রান্ত আলোচনার শেষে আল্লাহ কমেন্টস করতেছে যে কোনো অবস্থায় তোমরা সাক্ষ্যকে গোপন করবো না। ওয়ালা তাকতুমুল শাহাদা, কোনোভাবে সাক্ষী গোপন করবো না। তারপর আল্লাহ বলতেছেন যে সাক্ষী গোপন করবে সে, তার বিষয়ে আল্লাহ কমেন্ট করতেছেন ওয়ামাই ইয়াকতুমহা, যে কেউ এটাকে কি করবে, গোপন করবে, আল্লাহ বলতেছেন ফা ইন্নাহু আসিমুন কালবু। বেসিক্যালি তার হার্ট এই পাপটা করতেছে, মানে পাপটা যে তার হার্ট করতেছে সেটাও আল্লাহ জানেন, কোনটা তার হাত করতেছে সেটাও আল্লাহ জানেন, কোন পাপটা তার হার্ট থেকে আসতেছে, হৃদয় থেকে আসছে সেটাও জানেন। তাহলে এইভাবে আপনি আমি কন্টিনিউয়াসলি অডিটিংয়ের মধ্যে আছি। এই কনসেপ্টটাই বেসিক্যালি আমরা পড়ছি কোথায়, মুহসিনিনের মধ্যে পড়ছি। তো মুহসিনিন কনসেপ্টের মধ্যে আমরা পড়ছি যে মুহসিন সে একেবারে প্রতিটা পজিশনে কি আল্লাহর এক্সিস্টেন্সে রিকগনাইজ করে। একটা SMS পাঠালেন কাউকে, একটা ফোনে কথা বললেন কাউকে, ফেসবুকে একটা লাইক দিলেন, বা কোনো জায়গায় কোনো একটা কমেন্টস লিখলেন, দুনিয়ার কেউ দেখলো না, সেটা কে জানে? আল্লাহ জানে। তো সেই আল্লাহ জানেন, আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে এবং সেটাই আল্লাহ আপনার আমার সামনে উপস্থাপন করবেন সেই দিন, বিচারের দিন। অতএব সেটাকে মাথায় রেখে যারা জীবনে অপারেট করে তারাই হচ্ছে মুহসিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহসিন বান্দাদের জন্য কি হিকমা দেন আগে, মানে উইজডম দেন, যার ফলে সে দুনিয়া আখিরাতে সবচেয়ে সাকসেসফুল পারসন হিসাবে বের হয়ে আসে, তাই না? তা আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কীভাবে এটার ইনসাইটটা বর্ণনা করতেছেন, এটা ইম্পর্টেন্ট। এই আয়াতটা শুরু হয়েছে এইভাবে, ওয়ালাকাদ হাম্মাদ বিহি। ট্রান্সলেশন হচ্ছিল অবশ্যই সে মহিলা তার প্রতি প্রচণ্ডভাবে আসক্ত হলো। তাহলে হাম্মা শব্দটা দুইভাবে ব্যবহার হয়েছে। হাম্মা শব্দটা দেখি যে কোনো মন্দ কিছু কামনা করাকে হাম্মা বলা হচ্ছে। পাশাপাশি আরেকটা এটা ডাইমেনশন আছে, একটা মাত্রা আছে,
সেটা হচ্ছিল যে কোনো মূল্যে কোনো একটা নির্দিষ্ট জিনিস পাওয়ার জন্য মানুষ যখন ব্যাকুল সিদ্ধান্ত নেয় সেটাকে হাম্মা বলা হয়। এই শব্দ থেকে উদ্বুদ্ধ আরও কয়েকটা শব্দ হচ্ছে মহিম। মহিম হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো একটা মিশন, সেটাকে মহিম বলা হচ্ছে। ইহতিমাম, কোনো বিষয়কে গুরুত্ব দেওয়াকে বলা হচ্ছে। দ্যাট মিনস এটা একটা ইম্পর্ট্যান্ট একটা শব্দ, যে সে অ্যাটিটিউডটা বলা হচ্ছে। তো এখন সেটার আগে ওয়ালাকাদ, আমরা গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী জানি ওয়ালাকাদ হচ্ছে এমফেটিকলি বলা হচ্ছে। অবশ্যই অবশ্যই সে মহিলা তার প্রতি, মানে ইউসুফ আলাইসাল্লামের প্রতি মোহগ্রস্ত হয়েছিল, আসক্ত হয়েছিল। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। মোহগ্রস্ততা কী জিনিস, আসক্তটা হওয়াটা কী জিনিস, এটা কোনোভাবে তার মাথা থেকে আউট হচ্ছে না, তার মাথার মধ্যে এটা চেপে বসছে, তার সবসময় তার মাথার মধ্যে সে জিনিসটা ঘুরে। এটা আমরা বিভিন্ন ব্যাপারে কিন্তু মোহগ্রস্ত হই। অপোজিট জেন্ডারের প্রতি মোহগ্রস্ত হয়, অনেকে সন্তানের প্রতি মোহগ্রস্ত হয়, অনেকে অর্থকরীর প্রতি মোহগ্রস্ত হয়, অনেকে সম্পদের প্রতি মোহগ্রস্ত হয়। এক এক বয়সে মানুষের মোহগ্রস্ততা এক এক দিকে যায়। তো এখানেও এই মহিলা সেই ইউসুফ আলাইহিসসালামের প্রতি বলতে পারেন মোহগ্রস্ত হয়ে গেছিল। সেটাই এখানে হাম্মাদ বিহি, তার হার্টের ইন্টারনাল পজিশনটা আল্লাহ ক্যাপচার করে বলতেছে সে প্রচণ্ডভাবে আসক্ত হয়ে গেছিল কি ইউসুফ আলাইহিসসালামের প্রতি। সেই জিনিসটাকে এখানে বলতেছে ওয়ালাকাদ হাম্মাদ বিহি। এটা হচ্ছে প্রথম স্টেটমেন্ট। এটা হচ্ছে ইউসুফ সেই মহিলার অন্তরের বিষয়টা আল্লাহ এক্সপোজ করলেন। এরপরে ইউসুফ আলাইহিসসালাম সম্বন্ধে বললেন এভাবে, ওয়াহাম্মা বিহা লাউলা আর রা বুরহানা রাব্বিহি। ইউসুফ আলাইহিসসালাম, এই স্টেটমেন্টটা খুব ইন্টারেস্টিং স্টেটমেন্ট। ট্রান্সলেশন হচ্ছিল সেও তার প্রতি আসক্ত হতো যদি না তার রবের স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করতো। এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, এখানে পুরো জিনিসটা এক্সপ্রেস আছে। কিন্তু যেভাবে এটা প্রেজেন্ট করছে আমরা বলি, এবং ইফ অ্যান্ড দেন স্টেটমেন্টগুলো যদি আমরা বলি, সেটা আমরা এভাবে বলি বেসিক্যালি, যদি না তার রবের স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করত সে অবশ্যই আসক্ত হয়ে যেত। এই ধরনেরভাবে কথা বলি। কিন্তু আরবির সিকোয়েন্সটা কিন্তু উল্টায়, কেন আরবিতে এই লাউ শব্দ দিয়ে যদি বলে যে স্টেটমেন্টটা হয়, ইফ অ্যান্ড দেন শব্দ প্রথমে ইফ বলা হয়, তারপর দেনটা বলা হয়। এখানে যে জিনিসটা বলা হচ্ছে কি, ইফ স্টেটমেন্টটা পরে, দেন স্টেটমেন্টটা আগে। হাম্মা বিহা, এটা হচ্ছে দেন স্টেটমেন্ট। লাউলা আর রা বুরহানা রাব্বি, এটা হচ্ছিল ইফ স্টেটমেন্ট। কেন আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে যখন বলি যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে সেরকম যদি তুমি আসো তাহলে আমি যাব, এরকম কথা। তাহলে আমি যাব যদি তুমি আসো, এভাবে যদি আপনি কথাটা বলেন তাহলে একটু উল্টায় কথা বললেন না। তো এটাও একটা ইন্টারেস্টিং বিষয় যে এটা কেন বলা হলো, এটার বিষয়টা কী জিনিস। তো সেই জিনিসটাই আমরা একটু বিশ্লেষণ করে বলছিলাম। তাহলে যদি আপনি শেষের যে লাউলা আর বুরহানা হুম, এইটা যদি মনে করেন যে এটা নাই, এটাকে যদি আপনি চিন্তা করেন, তাহলে যেটা আসছে ওয়াহাম্মা বিহা। ওয়াহাম্মা বিহা যখন বলা হচ্ছে, দ্যাট মিনস এখানে বলা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম সে মহিলার প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন। এটা হচ্ছিল যদি হাম্মা বিহাকে যদি আপনি ট্রান্সলেশন করেন। কিন্তু এটার সাথে যদি লাউলা বলে পরের স্টেটমেন্টটাকে যদি অ্যাড করেন, তখন হাম্মা বিহা ট্রান্সলেশন হবে এইভাবে যে তিনি তার প্রতি আসক্ত হয়ে যেতেন। যদি না বলে এবারে পরের সেন্টেন্সটা কানেক্টেড হচ্ছে এইভাবে। তো এখন এখান থেকে মুফাসসিরদের আলোচনা হচ্ছিল যে আসলে কি ইউসুফ আলাইহিসসালাম সে মহিলার প্রতি আকর্ষিত হয়েছিল। অনেকে বলেছে হ্যাঁ, অনেকে বলছে না। ঠিক আছে, তো ইমাম রাজি খুব সুন্দরভাবে একটা এক্সপ্লেনেশন দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট একটা এক্সপ্লেনেশন। উনি বলতে চাচ্ছেন এভাবে, উনি একটা এক্সাম্পল দিয়েছেন। দিয়ে হচ্ছে যেমন এখন আমাদের সিয়াম পালন করতেছি রমাদান মাস। তো রমাদান মাসে দিনের বেলা যখন আমরা সিয়াম পালন করি, আমরা প্রত্যেকেই আমাদের পানির তৃষ্ণা লাগে, আমাদের খিদা লাগে। তো আমরা সেই সময় কি করি না, পানিও খাই না, আমরা কোনো কিছু খাই না। কী জন্য খাই না কেন? তাকওয়া অর্জন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সিয়াম পালন করছি। অতএব যদিও এই জিনিসটা দুইটা আমার জিনিস বৈধ, এই আর্টসটা আমার মধ্যে আছে, এটা ফিজিক্যাল একটা আর্টস আমার মধ্যে তৈরি হচ্ছে, আমার খিদা লাগতেছে, আমার তৃষ্ণা লাগতেছে, আমি এটা করতেছি না, এটা কি তাকওয়ার জন্য, আল্লাহ সচেতনতার জন্য আমি এখান থেকে বিরত থাকতেছি। তো একইভাবে যদি আপনি চিন্তা করেন, একজন পুরুষের সামনে যদি একজন খুব আকর্ষণীয় মহিলা চলাফেরা করে, সেই পুরুষটা অবশ্যই সেই মহিলার প্রতি আকর্ষণ অনুভব করবে। এটা হচ্ছিল একেবারে এইভাবে আল্লাহ মানুষকে তৈরি করছে। অতএব ইউসুফ আলাইহিসসালামের সামনে যদি ওই মহিলা ওভাবে চলাচল করে, তাহলে অবশ্যই ইউসুফ আলাইহিসসালামের মধ্যে সেই আকর্ষণটা তৈরি হবে। তবে
যার ঈমান আছে, মানে আল্লাহ সচেতন আছে, তাকওয়া তার যার মধ্যে বজায় আছে, সে যে কোনো ধরনের অনৈতিক কাজ থেকে নিজেকে স্থায়ীভাবে বিরত রাখার ব্যাপারে সচেষ্ট হবে। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা আসপেক্ট। দ্যাট মিনস টেন্ডেন্সি ইজ দেয়ার। এখন এই টেন্ডেন্সিটাকে কিভাবে হ্যান্ডেল করা হবে সেটার উপর ডিপেন্ড করতেছে আলটিমেটলি এটার পরিণতি কোন দিকে যাবে। তাহলে এখানে টেকনিক্যালি যে জিনিসটা হাম্মা ফেলটা দুইজনের জন্য আলাদা আলাদা করে ব্যবহার করা হয়েছে। দুইটা একসাথে ব্যবহার করা যেত, একটা ফেল দিয়ে দুইজনকে কাভার করা যেত, কিন্তু এখানে দুইটা আলাদা করা হচ্ছে। অতএব লিঙ্গুইস্টিক পয়েন্ট অফ ভিউতে বোঝা যাচ্ছে যে দুইজনের আকর্ষণের বিষয়গুলো একরকম না, মাত্রাও একরকম না, পরিমাণও একরকম না। কারণ দুইজন এই আকর্ষণের বিষয়টা দুইজনের মধ্যে জেনারেট হয়েছিল এবং দুইজন দুইভাবে প্রসেস করছে। ঠিক আছে, যেমন মহিলা তার হৃদয়ের উপরে কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না, সে তার আচরণ, সে মোহগ্রস্ত হয়ে গ্র্যাজুয়ালি মোহগ্রস্ত হয়ে একসময় আগ্রাসী হয়েছিল। অন্যদিকে আল্লাহ সচেতন ইউসুফ আলাইহিসসালাম প্রথম থেকে বিষয়টাকে সঠিকভাবে প্রসেস করছিলেন, ফলে তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং ইউসুফ আলাইহিস বিষয়টা কিভাবে প্রসেস করেছেন আল্লাহ সেটা বর্ণনা করছেন এখানে। আল্লাহ ইউসুফ আলাইহিসসালাম এই বিষয়টাকে কিভাবে প্রসেস করছেন সেটা বর্ণনা করছেন, এবং সেটা হচ্ছে আজকের আলোচনার মূল সেন্টার পয়েন্ট হচ্ছে ওটা। ঠিক আছে, কিভাবে ইউসুফ আলাইহিসসালাম সেটা প্রসেস করছেন। আল্লাহ বলছেন ইউসুফ আলাইহিসসালাম তার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করেছিলেন, যার ফলে তার ন্যাচারাল আকর্ষণের প্রবণতাকে উনি কি করতে দেন নাই, বিপথে যেতে দেন নাই। এখানে স্পষ্ট প্রমাণের যে বিষয়টা, সেই বিষয়ে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হচ্ছে বোরহান। ফেজটা হচ্ছে বোরহানা রাব্বিহি। বোরহানা রাব্বিহি মানে তার রবের বোরহান, বলা হয় না বোরহান আল্লাহি। এটা কিন্তু পার্থক্য আপনাকে আমাকে বুঝতে হবে যে বোরহান আল্লাহি এবং বোরহানা রাব্বিহি এই দুটোর মধ্যে পার্থক্য কি, এটা বুঝতে হবে। বোরহানা রাব্বিহি যখন বলা হচ্ছে রবের পক্ষ থেকে বোরহান, রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ, দ্যাট মিনস রবের যে ফাংশনালিটি আছে, আল্লাহকে আমরা যখন রব হিসেবে চিন্তা করি তখন রব হিসাবে আমাদের সাথে আল্লাহ কি হয়, একটা সম্পর্ক কি হয়, ডিফাইন হয়। তো সেই রব আপনাকে আমাকে কতগুলো প্রমাণ দিচ্ছেন, সেটাই সুস্পষ্ট প্রমাণটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে রব হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দিয়ে, তাহলে এটা কিন্তু একটা রব, বোরহানা রব্বি কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্রেজ এখানে ব্যবহার করা হচ্ছে। তো সেটা আমরা দেখার চেষ্টা করবো। তো এই বোরহান শব্দ নিয়ে মুফাসসিরদের বিভিন্ন আলোচনা আছে, অনেক ধরনের আলোচনা, কিছু অপিনিয়ন আমি এখানে আপনাদের সামনে প্রেজেন্ট করি। সেখানের মধ্যে যেমন বলা হচ্ছে, প্রথম দেখেন বলা হচ্ছে বোরহান অর্থ হল উজ্জ্বল প্রমাণ। এখানে নিদর্শন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা হলো একটা কনসেপ্ট এখানে আছে। যে নিদর্শনটি কি, সেই নিদর্শনটি কি ছিল সে সম্পর্কে অনেক অপিনিয়ন আছে। তাফসিরে ইবনে কাসিরে এটা বিশদ বর্ণনা আছে। সেখান থেকে কেউ কেউ বলছেন এভাবে যে তার নিজ পিতা ইয়াকুব আলাইহিসসালামের মুখচ্ছবি সেখানে উদ্ভাসিত হয়েছিল, এবং ওখান থেকে ওনাকে সতর্ক করতেছেন, এরকম একটা জিনিস নাকি উনি দেখছেন। কেউ কেউ বলছে যে সে আজিজ, যে ওই মহিলার যে হাজব্যান্ড, তার চেহারা সেখানে ভেসে উঠছিল। তো এগুলো যত কিছুই বলা হচ্ছে, এটা কোনো রকম, এটা মানে এটার পিছনে তেমন একটা কোনো রকম দলিল নাই, এটা মুফাসসিররা মনে করছেন ওইটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্পেসিফিক ন্যারেশন নাই এটা যে বোরহানটা কী জিনিস, ওনারা যেটা বলছেন। তো এই ধরনের অনেক বিষয় আসছে। আবার কারো কারো মতো বলা হচ্ছে এটা হচ্ছিল আল্লাহ প্রদত্ত বিবেক। ঠিক আছে, এই জিনিসটা। তো এগুলোর মধ্যে নিয়ে একটা কনফিউজিং স্টেটে এটা বিরাজমান হচ্ছে। অতএব এখান থেকে একটা ডেফিনিট জায়গায় আসা উচিত। তো ডেফিনিট জায়গায় আসার জন্য আমরা এই অ্যানালাইসিসটা এখন একটা প্রেজেন্ট করবো যে এটা আসলে বোরহানা রব্বিটা কী জিনিস। এটাই কিন্তু আজকে ক্লাসে আমাদের বোঝানোর বিষয় এবং বুঝার বিষয়, তাই না? এটার ইম্প্যাক্টটা কী জিনিস সেটা। তো আমাদের এই বোরহানা রব্বিটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল ইস্যু, মানে এটা সাইকোলজিক্যাল একটা এবং ফিলোসফিক্যাল একটা ফেনোমেনা আপনি বলতে পারেন এই বোরহানা রব্বিটা। এবার আমরা ফিরে যাই, এটাকে বুঝতে হলে 22 নম্বর আয়াতে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বলছেন যে তিনি হলেন মুহসিন, অর্থাৎ মুহসিনের অর্থ কি, যিনি একনিষ্ঠভাবে আল্লাহর অনুপস্থিতি অনুভব করেন, সেই অনুযায়ী কাজ করেন। এটা হচ্ছিল মুহসিনের ডেফিনেশন। আল্লাহকে রব হিসাবে অনুভব করেন, এটা হচ্ছে পাওয়ারফুল জিনিস। ফলে আল্লাহ তাকে কিভাবে লালন পালন করছেন, এখন অতীতে কিভাবে করছেন, সেই জিনিসগুলো সবসময় তার মনের মধ্যে কি হয়, ভেসে ওঠে। ঠিক আছে, এগুলো তার চিন্তা চেতনের মধ্যে থাকে, এবং সেটা শুধু থাকে না, এটাকে উনি কন্টিনিউয়াসলি রিফ্রেশ করেন। যেমন আপনি যে জিনিসটা নিয়ে বেশি চিন্তা করবেন, সেই জিনিসটা আপনার মনের মধ্যে বেশি থাকবে। এখন আপনি যদি ফুটবল খেলা নিয়ে সারাদিন মাথার মধ্যে চিন্তা করেন, আপনার মাথায় ফুটবল খেলা দেখবে, ইভেন কি স্বপ্নের মধ্যে আপনি ফুটবল খেলতে থাকবেন। মানুষ যেটা নিয়ে আসলে চিন্তা করে সেটা অবচেতন মনে তার মধ্যে কি করে, প্রভাব ফেলে।
তো এখানে ইউসুফ আলাইহিসসালাম বেসিক্যালি তার রবের বিষয়গুলো নিয়ে তার মধ্যে সেই জিনিসটা আসে। পাশাপাশি যতগুলো স্মৃতি মানুষের থাকে, যতগুলো রিয়েলাইজেশন থাকে, সেখানে কত কিছু জিনিস, কতগুলো বিষয় কি হয় যেগুলো খুব স্ট্রাইক করছে। যেমন অলৌকিকভাবে আপনি কোনো ফেভার পেয়ে আসছেন আল্লাহর তরফ থেকে রব হিসাবে, সেইটা আপনার মনের স্মৃতির মধ্যে জল করতে থাকে। তাহলে রবের অস্তিত্বগুলো শক্তিশালীভাবে আপনাকে জানান দেয়, বিষয়টা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ফলে দেখা যাচ্ছে ইউসুফ আলাইহিসসালামের জীবনে ঘটে যাওয়া অলৌকিক বিষয়গুলো এবং রিমার্কেবল যেসব বিষয়গুলো আসে, ওগুলো বারবার ওনার চোখের সামনে ভেসে উঠে। যখনই রবের কথা চিন্তা করে, কুইকলি ওনার জীবনে কতগুলো বিষয় ওনার মাথায় চলে আসে। তাহলে দেখা যাচ্ছে যে উনি যেহেতু রবকে স্মরণ করতেছেন, তাহলে ওগুলোগুলি দেখার চেষ্টা করতেছেন, ওগুলো স্মরণ করতেছেন, স্মরণ করে নিয়ে এসে সেগুলো জীবনে ধারণ করতেছেন। অতএব এই দেখার প্রচেষ্টাটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেগুলি দেখার চেষ্টা করতেছেন। সেজন্য এখানে বলা হচ্ছে তিনি রবের বোরহানগুলো দেখেছিলেন। মানে উনি দেখছেন, ওনাকে দেখানো হয় না, উনি দেখছেন। দুইটা কথার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। উনি প্রত্যক্ষ করেছিলেন, মানে উনি নিজে উদ্যোগী হয়ে প্রত্যক্ষ করছিলেন, ওনাকে দেখানো হয়েছে, এই জিনিসটার কথা বলা হয় না। রাআ আর বোরহান আর রব্বি, রাআ বোরহান মানে তিনি দেখেছিলেন রবেরই, মানে তিনি উদ্যোগ নিয়ে দেখেছেন। দ্যাট মিনস সেই জিনিসটা দেখা যাচ্ছে যে উনি কন্টিনিউয়াসলি এটাকে রিফ্রেশ করতেছেন এবং এটা দেখার জন্য উদ্যোগ নিচ্ছেন। অতএব একটা ইম্পর্টেন্ট জিনিস। দ্যাট ফলে দেখা যাচ্ছে যে তিনি যখন রবের ব্যাপারে এরকম একটা কনসার্ন ওনার মধ্যে আছে, এবং আমরা বললাম যে কিভাবে স্মরণ করতেছেন, বড় বড় ঘটনাগুলো ওনার মাথায় আসতেছে। অতএব যে কোনো অড পরিস্থিতিতে, যেটা রবের অবাধ্যতায় চলে যাবে, যে কোনো একটা পরিস্থিতি, সেখান থেকে অলওয়েজ তিনি কী করবেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। এখন আপনি চিন্তা করে দেখেন, এই সূরার যে বর্ণনা আমরা এখন পর্যন্ত পেলাম, সেখানে যতটুকু বর্ণনা হচ্ছে, সেখানে ওনার জীবনের একটা বড় অলৌকিক ঘটনা হলো কি, যখন ওনার ভাইরা ওনাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছিল, সেই জিনিসটা আল্লাহ কিন্তু এখানে আয়াত দিয়ে বলছেন, ওয়া আওহাইনা ইলাইহি, এবং অবশ্যই আমরা কি করছি, তার প্রতি ওহী প্রেরণ করেছি। কি বলে, যে অবশ্যই তুমি তাদেরকে বলে দিবা যা আজকে তোমার সাথে তারা করলো, এবং তারা সেটা বুঝতেও পারবে না, তারা তোমাকে চিনতেও পারবে না। দ্যাট মিনস ওইখানে কুয়ার মধ্যে একটা মানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর বিশেষ সাহায্য পেয়েছিলেন, শুধুমাত্র স্পিরিচুয়াল না, ফিজিক্যাল সাহায্য পেয়েছিলেন। উপর থেকে ফেলে দিছে, কিন্তু ওনার ল্যান্ডিং কুয়ার বটমে হলো খুব স্মুথলি। জিবরিল আলাইহিসসালাম ওনাকে ওখানে কি করলেন, টেক কেয়ার করলেন ওনার বিষয়টা। অতএব এই যে রবের পক্ষ থেকে যে উনি একটা বিশেষ ফেভার পেলেন, এটা বোরহানা রব্বি বলতে আপনার স্পেসিফিক্যালি এই জিনিসটা বোঝাচ্ছে। শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ না, এর পরবর্তীতে ওনার জীবনে যা কিছু ঘটছে, সেখানে কন্টিনিউয়াসলি উনি রিকগনাইজ করছে এটা রবের স্পেশাল ইন্টারভেনশন, এটা রবের স্পেশাল ইন্টারভেনশন। দ্যাট মিনস এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি ওনার মধ্যে করছেন। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ওনার স্মৃতিতে কি করতেছে, জল করতেছে। আমরা বলতেছি সেটা স্মৃতির মধ্যে জল করতেছে, এই বোরহানা রব্বি বিষয়টা। তাহলে বোরহানা রব্বি মানে এই জিনিসটা আসতেছে, এই এমন সব প্রমাণ যে জিনিসগুলো কন্টিনিউয়াসলি মানুষের জীবনের প্রবাহে এই জিনিসটা ঘটতে থাকে, তাই না? তাহলে এই বিষয়টা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হলো ওনার জীবনে, সেটা আমরা এই ফ্লোটা যদি দেখি, তাহলে আমাদের ঘটনা প্রবাহটা আমরা যদি আবার রিকল করি, তাহলে এখন দেখেন এই মহিলার সাথে ইউসুফ আলাইহিসসালামের ইন্টারাকশনটা কিভাবে হলো। ইউসুফ আলাইহিসসালাম বালক বয়সে ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। তখন ইউসুফ আলাইহিসসালামের প্রতি এই মহিলা ওই রকম আকর্ষণ অনুভব করে না। অন্যদিকে ইউসুফ আলাইহিসসালাম বালক ছিলেন, ওই বয়সে ওনার ওই বিষয়গুলো তখনও ওনার মধ্যে তৈরি হয় নাই। এই দুটো হচ্ছে ইনিশিয়াল ওনাদের ইন্টারাকশনের পজিশন। তারপরে আমরা বলতেছি গ্র্যাজুয়ালি ইউসুফ আলাইহিসসালাম সেখানে কি কৈশোরে পদার্পণ করলেন, যৌবনে পদার্পণ করলেন। এই স্টেজগুলোটা সেই মহিলার সামনেই ঘটতে থাকলো। আর মহিলা তো প্রথম থেকেই তাকে যে প্রপোজাল দিচ্ছিল তার হাজব্যান্ড, যে তাকে আমরা সন্তান হিসেবে নিতে চাই, সেই প্রপোজাল তো মহিলা অ্যাকসেপ্ট করেনি, তাই না? তো যার ফলে তার প্রতি ভিন্ন দৃষ্টিতে সে কী করলো, ভিন্ন দৃষ্টি দেওয়া শুরু করলো, এবং ডেফিনেটলি ওনার ব্যক্তিত্ব সব কিছু মিলে আকর্ষণীয় হওয়ার সাথে সাথে সে মহিলা এই ইউসুফ আলাইহিসসালামের প্রতি আসক্ত হতে থাকলেন, তার প্রতি আকর্ষণ অনুভব করতে থাকলো। এবং পাশাপাশি ইউসুফ আলাইহিসসালামের মধ্যে স্বাভাবিক নিয়মে যে মানুষের মধ্যে কামনা বাসনার বিষয়গুলো, সেগুলো যৌবনে যে একটা পুরুষের মধ্যে যা কিছু তৈরি হওয়ার কথা, সেগুলো তৈরি হচ্ছিল।
এখন দুইজন প্রসেসটা দুইভাবে হ্যান্ডেল করছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। উক্ত মহিলা তার আকর্ষণের বিষয়টা পরিণতির দিকে নেওয়ার জন্য ছোট ছোট উদ্যোগ নিচ্ছিল, স্মল এফোর্ট সে নিচ্ছিল, বিভিন্নভাবে সেটা নিচ্ছিল, সেটা বিস্তারিত নাই, কিন্তু এটা আমরা আমাদের জীবন প্রভাবে বুঝি সেই জিনিসটা। সে উদ্যোগ নিচ্ছিল। ইউসুফ আলাইসাল্লামও সেই জিনিসগুলো বুঝতেছিলেন আস্তে আস্তে বিষয়গুলো। তখন ইউসুফ আলাইসাল্লাম চিন্তা করতেছিলেন, আল্লাহ ওনাকে যে হেকমা দিচ্ছেন, উনি সবসময় একনিষ্ঠ রবের প্রতি, আল্লাহর প্রতি, অতএব আল্লাহ ওনাকে হেকমা দিচ্ছেন। সে হেকমা থেকে উনি অনুভব করলেন যে অ্যাপ্রোচটা তার প্রতি করা হচ্ছে, সেখানেও উনি আকর্ষণ বোধ করতেছেন, কিন্তু এটা কি রব পছন্দ করতেছেন না, এটা রবের অপছন্দনীয় বিষয়। ফলে রবের বোরহানগুলো ওনার চিন্তার মধ্যে আসতে থাকলো। রবের সন্তুষ্টি অর্জনের জন্য উনি কি করলেন, এই বিষয়গুলো এড়ানোর চেষ্টা করলেন। এবং এই যে এফোর্টটা উনি রিভার্স ওয়েতে নিলেন, এই রিভার্স ওয়েতে নিলেন এই জন্য কেননা উনি রবকে নিজের মনের মধ্যে ওনার রবের স্মৃতিগুলো কি করলেন, স্পষ্টভাবে জিয়ায় রাখলেন বলতে পারেন। তাহলে এইভাবে এই প্রসেসটা হলো, কেননা এই জিনিসটা যে জিনিসটা ঘটছে এটা কিন্তু একদিনে হঠাৎ করে ঘটে নাই। 23 নম্বর আয়াতের যদি আপনি ট্রান্সলেশন পড়েন তাহলে আপনার আমার কাছে মনে হবে হঠাৎ করে বোধহয় এই জিনিসটা ঘটছে। তো আমরা সেখানে আমাদের কি ওয়ার্ড বলছিলাম, কি আদাত ফেলটা যখন আমরা অ্যানালাইসিস করছিলাম তখন আমরা বলছিলাম যে আদাত মানে হচ্ছিল গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে কি করা, আস্তে আস্তে বিষয়টার মধ্যে ইনভলভ হওয়া, ঠিক আছে, এবং সেটাই বেসিক্যালি হচ্ছিল। তাহলে এই গ্র্যাজুয়াল প্রসেসের মধ্যে দেখা যাচ্ছে দুইজন দুইভাবে প্রসেস হচ্ছে যে ইউসুফ আলাইহিসসালামের মধ্যে যখন বিষয়গুলো আসতেছে তখন ওনার সামনে রব চলে আসছে, রবের বোরহানগুলো চলে আসছে, যার ফলশ্রুতিতে উনি কি করছেন, উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এই প্রসেসের মধ্যে ইনভলভ হওয়া যাবে না, এই প্রসেস থেকে দূরে থাকতে হবে। অতএব উনি প্রসেস করছেন বিষয়টাকে এভাবে, ঠিক আছে। তাহলে এইটা হলো ইউসুফ আলাইহিসসালামের প্রসেসিংয়ের বিষয়। অন্যদিকে মহিলার কোনো রব আল্লাহ সম্পর্কে কোনো রকম কনসেপ্ট সচেতনতা তার মধ্যে ছিল না। তার মধ্যে কি ছিল, তার কামনা বাসনা, কি হলে তার ভালো লাগবে সেটার দাস ছিল। অতএব সে কি গ্র্যাজুয়ালি মোহগ্রস্ততার মধ্যে ঢুকে গেল এবং আগ্রাসী হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে ইউসুফ আলাইহিসসালাম রবের বোরহানগুলোকে, রবের সাথে ওনার এক্সপিরিয়েন্সগুলোকে যে সেগুলোকে জাগ্রত রাখলেন। এবং রবের ডেফিনেশন আমরা জানি, রব হচ্ছিল প্রভু, আর হয়ে গেলে সাথে সাথে আমরা দাস। অতএব সেই কনসার্নটা কিন্তু ইম্পর্টেন্ট। অতএব রবকে কোনোভাবে অসন্তুষ্ট করা যাবে না, সেই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে তার অন্তরে মোহগ্রস্ততা তৈরি হয় নাই, এর বিপরীতে এখান থেকে কিভাবে বাঁচা যায় সে বাঁচার তাগিদটা তৈরি হয়েছে। অতএব ঘটনা যখন ফাইনালি যখন মহিলা আগ্রাসী হয়ে গেল তখন ইউসুফ আলাইহিসসালাম খুব ফাস্ট ওনার কী করতে করণীয়টা ডিসাইড করতে পারলো। দ্যাট মিনস যখন এটা পিক পজিশন, যেটা 23 নম্বর আয়াতে বর্ণিত হচ্ছিল, যখন মহিলা যখন আগ্রাসী হয়ে গেল তখন ইউসুফ আলাইহিসসালাম রাইট ডিরেকশনে কী করতে পারলেন, ডিসিশন নিতে পারলেন। কেননা এটা অনেক দিন ধরে প্রসেসড হওয়ার ডিসিশন, এটা কিন্তু একদিনে হঠাৎ করে আক্রমণ করলো, সাথে সাথে উনি চোখের সামনে কিছু একটা দেখে ফেললেন ম্যাজিকের মতো, সাথে সাথে দেখে ওনার মধ্যে পরিবর্তনটা চলে আসলো, উনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। বিষয়টা কিন্তু এরকম না। আমরা হয়তো বা আগের আয়াতে ওরকম চিন্তা করতেছি, কিন্তু বিষয়টা এরকম না। রবের সাথে উনি মুখলেসিন, যেহেতু উনি হচ্ছিল মুহসিনিন, যেহেতু সেজন্য উনি কন্টিনিউয়াস যোগাযোগটা আছে, যোগাযোগের মধ্যে এই ডাইমেনশনটা প্লে করতেছে। কেন আমরা রবের কথা চিন্তা করি এবং সেটার মাধ্যমে কি করি, ওনার সাথে সম্পর্ক তৈরি করি, কেন রব আমাদেরকে কন্টিনিউয়াসলি কী করতেছেন, বেনিফিট দিতেছেন। তাহলে সেই বিষয়টাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হৃদয়ের ভিতরের ভিতরে সব কিছু খবর জানেন, আল্লাহ সেই ভিতরকার খবরটা আমাদেরকে জানায় দিচ্ছেন। এবং অবশ্যই সেখানে আমাদের জন্য কি আছে, হেদায়েত আছে। এখানে আমাদের জন্য হেদায়েতের বিষয় আছে যে আমরা আমাদের রবের সাথে সেরকম সম্পর্ক মেনটেন করি কিনা, তাই না? তো এখন এখানে আরও কয়েকটা বিষয় আমাদের মেনশন করা জরুরি, যে আমাদের বিশ্বাসীদের একটা লেন্স আছে, যেমন তাদের একটা চশমা আছে, স্পেশাল চশমা আছে। তাহলে এই চশমা দিয়ে রব সম্পর্কে তারা যা কিছু দেখে অন্যরা সেটা দেখতে পারে না। যেমন সেভাবে বিশ্বাসীদেরকে অ্যাড্রেস করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতগুলো নাজিল করেন, ওটার স্টাইল দেখেন কিরকম। উহুদের যুদ্ধের রেসপেক্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করতেছেন বিশ্বাসীদের মধ্যে। এখানে আয়াতটা দেখেন, বলতেছে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে কি করো, ধাবিত হও। ওয়া জান্নাতিন,
আরদুহা কা আরদি সামাই ওয়াল আরদ, সেই জান্নাতের দিকে যেটার বাউন্ডারি হচ্ছে আকাশ জমিনের মতো। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহর উপর বিশ্বাস করে এবং রসুলের উপর বিশ্বাস করে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা হচ্ছে আল্লাহর ফদল, আল্লাহ যাকে চান তিনি তাকে দান করেন এবং যে চায় আল্লাহ তাকে দান করেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হচ্ছে বড় ধরনের ফদলের অধিকারী হচ্ছে তিনি। তো একটা যুদ্ধক্ষেত্রে সামনে মানুষ কি দেখে? প্রতিপক্ষ দেখে যে তাকে মারতে আসতেছে, আর বিশ্বাসীরা সেখানে কি দেখে? যে সে এখানে যুদ্ধ করতেছে, সে একটা স্ক্রিনের মাধ্যমে সে একটা ভিউ দেখে, সে ভিউটা দেখে কি সেখানে তার সামনে কি আছে? আল্লাহর ক্ষমা আছে, জান্নাত অপেক্ষা করতেছে। অতএব দেখা যাচ্ছে যে বিশ্বাসীরা কোনো একটা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস যখন দুনিয়াতে দেখে তার দুইটা ভিউ থাকে। তার দৃষ্টিভঙ্গির মধ্যে প্রথমে ম্যাটেরিয়ালিস্টিক বিষয়টাকে সে দেখে, যা সবাই দেখে, এর বাইরে সে একটা স্পেশাল লেন্স দিয়ে এমন কিছু দেখে যেটা অন্য কেউ দেখে না। দ্যাট ইজ বোরহানা রাব্বি, মানে সে জিনিসটা যেভাবে দেখে সেটা আর কেউ দেখে না। তো ইউসুফ আলাইহিসসালাম দেখতেছেন সে মহিলা তাকে অ্যাপ্রোচ করতেছে, এবং মহিলা যে অ্যাপ্রোচ করতেছে সেটা সে ফিজিক্যালি একটা বস্তুগতভাবে জিনিসটা দেখতেছেন, কিন্তু এটার ভিতরে ইন্টারনাল বোরহানা রাব্বি রেসপেক্টে দেখতেছেন যে উনি যেটা অ্যাপ্রোচ করতেছেন সেটা অবশ্যই আকর্ষণীয় একটা বিষয়, একটা যুবকের জন্য আকর্ষণীয় একটা বিষয়। কিন্তু সে ওই লেন্স দেখে দিয়ে শেখে, ওই লেন্সটা যখন তার সামনে আসছে, বোরহানা রব্বির লেন্সটা যখন সামনে আসতেছে, তখন দেখতেছে এটা হচ্ছে কুৎসিত বিষয়, এটা হচ্ছে কুৎসিত বিষয়, এটা হচ্ছে ভয়ঙ্কর বিষয়, এটার মধ্যে কোনোভাবে যাওয়া যাবে না, এখান থেকে পালাতে হবে। অর্থাৎ দ্যাট ইজ দ্য বোরহানা রব্বির কনসেপ্টটা এখানে বলা হচ্ছে, তাই না? তার এটা ঠিক একইভাবে যাদের এই কনসেপ্টটা নাই, যারা অবিশ্বাসী সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বলতেছেন, সূরা অনেক আয়াত আছে, সেখান থেকে সূরা আরাফের 179 যদি আপনি দেখেন, সেখানে দেখেন আল্লাহ এরকমভাবে বলতেছেন, তাদের হৃদয় আছে তা দিয়ে তারা বুঝে না, তাদের চোখ আছে তা দিয়ে তারা দেখে না, তাদের কান আছে তা দিয়ে তারা শোনে না। দ্যাট মিনস হৃদয় দিয়ে তারা বোঝে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না। দ্যাট মিনস তারা কিসের? গবাদি পশু অথবা তার চেয়ে অধম। হ্যাঁ, অতএব যেহেতু তারা গাফেল, অতএব এভাবে তাদের ব্যাপার। তাহলে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে দেখা যাচ্ছে যে দৃষ্টিভঙ্গিগতভাবে ডিফারেন্স আছে, যে ডিফারেন্সের জায়গাটা হচ্ছিল বোরহানা রাব্বি। ঠিক আছে, বোরহানা রাব্বি। তো এখন এটা ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করলাম, আল্লাহ বললেন। এখন আমাদের জীবনে কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি প্রত্যেকের জীবনের অতীতটাকে বিশ্লেষণ করি, আমি অবশ্যই রবের ইন্টারভেনশন দেখব। রব বিভিন্ন পরিস্থিতি থেকে আপনাকে আমাকে কি স্পেশালি কিভাবে ফেভার করছেন, সেটা প্রত্যেকে যদি জীবনের পিছন দিকে আপনি তাকান, অবশ্যই সেটা ট্রেস পাবেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সূরা আদ-দুহার মধ্যে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং তোমার নিয়ামতের ব্যাপারে, তোমার প্রতি যা কিছু নিয়ামতের ব্যাপারে এটা কি করো? মানুষকে জানাও। দ্যাট মিনস আমাদের রব, এখানেও দেখেন ফাআম্মা বিনি'মাতিহি রাব্বিকা, এখানে রব শব্দটা আছে। আমরা এই জন্য বারবার বলতেছি রবটা কিন্তু ইন্টারেস্টিং শব্দ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে আল্লাহর যে সম্পর্ক, সেটার প্রাইমারি ডাইমেনশন হচ্ছিল রব, মানে রবের পক্ষ থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বেনিফিটেড হচ্ছি। তাহলে সেই জিনিসটাই বেসিক্যালি আমাদের মধ্যে জাগ্রত রাখা জরুরি। রবের অনুগ্রহ সমূহ সর্বদা জাগ্রত রাখা দরকার আমাদের মধ্যে। তাহলে যে কোনো মন্দ প্রবণতা আসার সাথে সাথে আমাদের মনের মধ্যে আসা উচিত যে আল্লাহ তো আমাকে এভাবে ফেভার করছে, আল্লাহ তো এটা পছন্দ করবেন না, আমার রব তো এটা পছন্দ করবেন না, অতএব আমি এখান থেকে কি করব? বিরত থাকব। দ্যাট ইজ দ্য স্পিরিট এখানে। তো এখন এটাকে দেখেন, আমরা মেকানিক্যালি এই জিনিসটাকে আমাদের 5 ওয়াক্ত সালাতে এটা সেট করে রাখা আছে। যেমন 5 ওয়াক্ত সালাতের মধ্যে আমরা যখন রুকু সেজদাতে যাই, আমরা কি বলি? সুবহানা রাব্বি, সুবহানা রাব্বি। এর অর্থ কি? অর্থ হচ্ছে আমার রবের কোনো ত্রুটি নেই, আমার রবের কোনো ত্রুটি নেই, উনি হচ্ছে পরিপূর্ণ। তারপর সালাত শেষ হওয়ার পরে 33 বার করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি, আল্লাহর কোনো ত্রুটি নেই, আল্লাহর পরিপূর্ণ। তারপর আল্লাহর ব্যাপারে উচ্চ ধারণা নিজের অন্তরে পোষণ করার জন্য বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো এই যে কথাগুলো বলি, তো এগুলো আমাদের বেসিক্যালি বুলিতে পরিণত হয়েছে, এগুলো আমরা তোতা পাখির মতো বলতে থাকি। কিন্তু এগুলো বলার সাথে সাথে বোরহানা রাব্বি আমাদের অন্তরের মধ্যে জল জল করে ভেসে ওঠার কথা। কেন আমি আলহামদুলিল্লাহ কেন বলতেছি? আমি জানি কি জন্য আলহামদুলিল্লাহ বলতেছি। কেন আমার জীবনে এমন সব ঘটনা আমি জানি যেগুলো আলহামদুলিল্লাহ বলতে হবে।
যে ওইটার উপর আমার কন্ট্রোল ছিল না, আমার রব হাতে ধরে আমাকে এখান থেকে রক্ষা করছেন, আমাকে হাতে ধরে এইভাবে রিজিকের প্রভিশনটা দিচ্ছেন, আমাকে হাতে ধরে, যেগুলো আমি স্পষ্টভাবে বুঝতে পারছি, অনেক কিছু বুঝতেই পারি না। আমার হার্ট কিভাবে কাজ করে, আমাদের হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, আমি খাওয়ার পরে আমার পাকস্থলী কিভাবে প্রসেস করে, সেগুলো সম্পূর্ণ রবের কন্ট্রোলে। রব যদি অনুমতি না দেয়, আপনার আমার হার্ট কি করবে না, বিট করবে না। তো এগুলোর বাইরে আপনি যখন জ্ঞান অর্জন করতেছেন, তখন আপনি বুঝতেছেন, বায়োলজি পড়তেছেন, কেমিস্ট্রি পড়তেছেন, ফিজিক্স পড়তেছেন, বিভিন্ন আল্লাহর সৃষ্টির জ্ঞান করতেছেন, তখন আপনি অভিভূত হচ্ছেন। একজন ডাক্তার সাহেব যখন রুগী দেখতেছে, যখন ডাক্তারি শিখতেছে, তখন দেখতেছে যে এই মেশিন কে বানাইছে, আমার জীবন কিভাবে পরিচালিত হয়, সেটা পরিচালিত হয় কে, রব। এগুলোকে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স রব সম্বন্ধে আপনি যখন জানবেন, তখন আপনি আমার মধ্যে এগুলো কি সবগুলো বোরহান, সুস্পষ্ট প্রমাণ, রবের এক্সিস্টেন্সের সুস্পষ্ট প্রমাণ আপনার আমার মধ্যে জল করবে। তখন সুবহানাল্লাহ বলবেন আপনি, আমি বলবো খুব পাওয়ারফুল হইতে, আলহামদুলিল্লাহ বলবো পাওয়ারফুল হইতে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো সেই জিনিসটা যখন আমাদের মধ্যে জাগ্রত থাকবে, সেই জাগ্রত থাকার রেসপেক্টেই বেসিক্যালি আমরা নিজেদেরকে কি করব, নিজেদেরকে মন্দ পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য সঠিক উদ্যোগটা নিব। বোরহানা রব্বির কনসেপ্টটা যেমন ইউসুফ আলাইহিসসালামের ক্ষেত্রে আপনি বলতে পারেন, ওভাবে আমাদের জন্য এখানে হেদায়েতের হচ্ছিল বিষয় হচ্ছে এটা। এবং সেই জিনিসটা আল্লাহ এই আয়াতের হাইলাইটেড পজিশন দিচ্ছেন, কিভাবে বেসিক্যালি ইউসুফ আলাইহিসসালাম সেখান থেকে রিকভার করলেন, সেটার পিছনে হচ্ছিল উনি বোরহানা রব্বিকে কি করলেন, দেখলেন, বা দেখলেন মানে দেখার চেষ্টা করতেছেন, দ্যাট ইজ দ্য বেসিস। এরপরের স্টেটমেন্টটা সেটাকে ফার্দার আরও বেশি সার্টিফাই করলো। এভাবে দেখেন বলা হচ্ছে, কাযালিকা লি নাসরিফা আনহু আসুআ ওয়াল ফাহশা। বাংলা ট্রান্সলেশনটা খুব ডিফিকাল্ট। এভাবে যাতে আমরা তার থেকে অনিষ্ট ও অশ্লীলতা দূর করে দেই। একটু কথাটা মানে একেবারে অ্যাকুরেট হচ্ছে না, কিন্তু ভাবটা বোঝা যাচ্ছে। দ্যাট মিনস কাযালিকা শব্দটা বারবার এর আগে আসছে, এইভাবে 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 আল্লাহ বলতেছেন। তাহলে এইভাবে লি নাসরিফা, যাতে করে আমরা কি করতে পারি, দূর করে দিতে পারি। নাসরিফা, সারাফা শব্দ থেকে নাসরিফা, আমরা দূর করে দিতে পারি, আমরা দূর করে দিতে পারি আনহু, তার থেকে, আসু ওয়াল ফাহশা। সুকে এখানে ট্রান্সলেশন হচ্ছে অনিষ্ট, আর আল ফাহশা হচ্ছে অশ্লীলতা। আমরা যাব। তো এখানে জিনিসটা বলা হচ্ছে এইভাবে। তাহলে এইভাবে মানে কিভাবে, তাহলে এইভাবে প্রসেসটা হচ্ছে এইভাবে যে যখন ইউসুফ আলাইহিসসালাম নিজে থেকে বোরহানা রব্বি হি, ওনার রবের বোরহানগুলোকে দেখার প্রচেষ্টা নিলেন, এবং সে প্রচেষ্টার মাধ্যমে এই প্রচেষ্টাটা নিলেন হচ্ছিল ইউসুফ আলাইহিসসালাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ওনার ভিতর থেকে সু অ্যান্ড ফাহশা এই দুইটাকে কি করলেন, দূর করে দিলেন। এখানে বলা হয় নাই যে ইউসুফ আলাইহিসসালামকে সু এবং ফাহশা থেকে দূরে সরায় নিয়ে যাওয়া হলো। বলা হলো ইউসুফ আলাইহিসসালামের কাছ থেকে সু এবং ফাহশাটাকে দূরে সরায় নিয়ে যাওয়া হলো। এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আপনারা ধরে নিতে পারেন। তো এখানে যে জিনিসটা আমরা বলছিলাম যে মানুষের মধ্যে কামনা বাসনার যে বিষয়গুলো, সেগুলো খুবই শক্তিশালী, এবং এগুলো নিবারণের লেজিটিমেট ওয়ে রব দিয়ে থাকেন। রব আপনার আমার সমস্ত চাহিদা পূরণ করেন। আপনার যেমন ক্ষুধার চাহিদা পূরণ করেন, আপনার তৃষ্ণার চাহিদা পূরণ করেন, আপনার আমার পোশাক কী পরবো সেটাও পূরণ করেন, আপনার আমার মধ্যে যত ধরনের আর্টস তৈরি হয় সেগুলো পূরণ করার মানে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। তাহলে সেটা নিয়েছেন, এটা স্পেসিফিক প্রসিডিউরে আপনাকে আমাকে করতে হবে। সেই অনুযায়ী করলে জিনিসটা হচ্ছিল আমাদের জন্য গুড। আর এটার যদি ভিন্ন পন্থা আমরা অবলম্বন করি, ওইটা কি হয়ে যাবে, অশ্লীল হয়ে যাবে। এবং এই অশ্লীলতা শুধুমাত্র একজন ব্যক্তিকে না, এটা সমাজের জন্য। তখন একটা ব্যক্তি যদি অশ্লীল কোনো কিছু আচরণ করে, সেটা শুধুমাত্র তার জন্য ক্ষতিকর হয় না, সেটা সমস্ত সমাজের জন্য ক্ষতিকর হয়। বিষয়টা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছিল বলা হচ্ছে যে আল ফাহশা এবং সু শব্দ দুইটা কিন্তু রিলেটেড। যেমন আর সু শব্দ হচ্ছে অনিষ্ট, আর আল ফাহশা হচ্ছে অশ্লীলতা। তাহলে অশ্লীলতাও কিন্তু এক ধরনের অনিষ্ট। তাহলে আল্লাহ কেন বললেন এখানে সু এবং ফাহশা, সেটার একটা ব্যাখ্যা হচ্ছিল আম থেকে খাস বলা হয়, যে প্রথমে জেনেরিক ফর্মে পুরাটা বললেন এবং বললেন যে এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছিল ফাহশা। সব ধরনের ক্ষতি,
এবং সব ধরনের ক্ষতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে অশ্লীলতা। সে জিনিসটা এখানে মেনশন করার জন্য এই স্টাইলে এটাকে বলা হলো, সেটাও একটা বিষয়। তো এখানে বিষয়টা আমরা আরেকটু বোঝার জন্য আসি, দুইটা ডিভাইন ইন্টারভেনশনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করবেন। দুইটা ডিভাইন ইন্টারভেনশন মানে কি, আল্লাহ এখানে ইন্টারভেন করে আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আল্লাহ ইন্টারভেনশন করেন। তাহলে ইন্টারভেনশন শুধু শুধু করেন না, হঠাৎ করে করেন না, কোনো একটা কারণের কাজের বিপরীতে করেন। তো প্রথম ইন্টারভেনশনটা 22 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন, কাযালিকা নাজিল মুহসিনিন। কাযালিকা নাজিল, এইভাবে আমরা জাযা মানে আমরা প্রতিদান দিয়ে থাকি কি আল মুহসিনিনদেরকে। কি প্রতিদান? এর আগেই বলা হচ্ছিল আতাইনাহু হুকমান ওয়া ইলমান। যারা আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে ভালো কাজ করার উদ্যোগ নেয়, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গিফট হিসাবে দেন কি হিকমত এবং ইলম। তাহলে এটা আল্লাহর তরফ থেকে আসে। আমরা বলছিলাম যে লজিক্যালি চিন্তা করি, প্রথমে ইলম, তারপরে হচ্ছিল কি হিকমত, মানে আমার জ্ঞান আসবে, তারপরে জ্ঞান চর্চা করতে করতে আমার মধ্যে প্রজ্ঞাটা আসবে। এটা হচ্ছে নর্মাল সিকোয়েন্স। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য গিফট হিসেবে দিচ্ছেন কি হিকমাটা আগে দিয়ে দিচ্ছেন, যাতে করে আমি জীবনে কি করতে পারি, সমস্ত সিদ্ধান্তগুলোতে রাইট সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। দ্যাট ইজ হেদায়েতের একটা পূর্ব শর্ত। হেদায়েত হচ্ছে পথ নির্দেশ না, শুধুমাত্র পথ নির্দেশটা ধারণ করতে পারাটাও হচ্ছিল একটা হেদায়েতের পার্ট। তাহলে ওখানে একটা ডিভাইন ইন্টারভেনশনের কথা বলতেছে যে আল্লাহ স্পেশালি এটা দেন। দ্যাট মিনস আমার করণীয় হচ্ছে আল্লাহর প্রতি একনিষ্ঠ হওয়া। আর আল্লাহ বলতেছে এটা যদি করতে পারি, আল্লাহ ডিভাইন ইন্টারভেন করে কি করবেন, আপনাকে আমাকে এখান থেকে হিকমা দিবেন এবং ইলম দিবেন। সেকেন্ড ডিভাইন ইন্টারভেনশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন। সেই ইন্টারভেনশনটার জায়গাটা হচ্ছে এরকম, এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন যে কেউ তার বুরহানা রাব্বি ব্যাপারে সচেতন হবে। বুরহানা রাব্বি হচ্ছিল তার রবের পক্ষ থেকে যা কিছু তার কাছে প্রমাণস্বরূপ আসছে, রবের সাথে তার এক্সপিরিয়েন্সগুলো যদি সে সবসময় নিজের অন্তরে যদি লালন করে এবং বিশেষ ক্রাইসিস মুহূর্তে সেগুলোকে স্মরণ করে, তাহলে এটা যদি মানুষ করতে পারে, হ্যাঁ, কেন রবের কথা মানব, কেন রবের সাথে অনুগত হব, সেই জিনিসগুলো যদি তার মনে অন্তরে ধারণ করতে পারেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটার জন্য স্পেশাল গিফট হচ্ছে কি আল্লাহই তার অন্তর থেকে সমস্ত মন্দ জিনিস এবং অশ্লীলতা কি করবেন, আল্লাহ দূর করে দিবেন তার ভিতর থেকে। কেননা যে জিনিসটা হচ্ছিল কামনা বাসনার মধ্যে থেকে কি সেটা বের হবে, অনেক অশ্লীলতা বের হয়ে আসবে। এটার পটেনশিয়াল আছে মানুষের মধ্যে, যে টেন্ডেন্সি ডিজায়ার্সের টেন্ডেন্সি আছে, সেটার মধ্যে এটা পটেনশিয়াল যে এখান থেকে কি বের হয়ে আসবে, এই জিনিসগুলো বের হয়ে আসবে। এখন এই জিনিসগুলো বেড়ে আসবে, এটাকে প্রোটেক্ট হবে কি, আপনাকে আমাকে রবের বোরহান সম্পর্কে সচেতন থাকতে হবে। আল্লাহ এগুলো কি করবে, সরাই দিবেন। সেই মেকানিজমটা কেস স্টাডি হিসেবে আল্লাহ প্রেজেন্ট করলেন কার কথা, ইউসুফ আলাইহিস সালামের কথা। কেন অলৌকিকভাবে এটা হলো, অলৌকিকভাবে এই জিনিসটা হলো। এই অলৌকিকতার বিষয়টা কি, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আল্লাহর তরফ থেকে, অলৌকিকভাবে এখানে ইন্টারভেনশন হচ্ছে যে এই জিনিসটা এভাবে ঘটে থাকে। তাহলে এটা কিন্তু একটা পাওয়ারফুল জিনিস। তাহলে এখানে যদি অনেকে প্রশ্ন করতে পারে যে ইউসুফ আলাইহিস সালামের সামনেই তো অনিষ্ট এবং অশ্লীলতা দাঁড়ায় আছে, যে সেই মহিলা এসে ওনাকে আক্রমণ করতেছে, তো এটা তো সামনে আসলে, এটা কি ফিজিক্যালি আল্লাহ সরাই দিচ্ছেন? ফিজিক্যাল কথা বলতেছেন না এই আয়াতে, আল্লাহ এখানে বলতেছেন ভিতরকার পজিশন। আমরা লজিক্যালি যেটা হওয়ার কথা সেটা মহিলার মধ্যে ঘটলো, কজ এন্ড এফেক্ট যদি আপনি বলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটলো না। কেন ঘটলো না? তার ঘটলো না, তার কারণটা হচ্ছিল ইউসুফ আলাইহিস সালাম তার অন্তরে রবকে ধারণ করছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর থেকে এই টেন্ডেন্সি থেকে যত অশ্লীলতা এবং কি মন্দ জিনিস আসার কথা, অনিষ্ট আসার কথা, সেগুলোকে কি করলেন, সেগুলো সরাই দিলেন। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডিভাইন ইন্টারভেনশনের ব্যাপার। তো এখন অশ্লীলতার ব্যাপারে আরেকটা স্পেশাল কমেন্ট আছে যে মানুষ অশ্লীলতার মধ্যে যখন ঢুকে তখন মনে করে যে এটা আমি তো আমার নিজস্ব ব্যাপার, ক্ষতিটা যা হবে আমার হবে। কিন্তু বেসিক্যালি অশ্লীলতা এমন একটা জিনিস, সেটা শুধু নিজের ক্ষতি করে না, এটা অন্যান্য সমাজের প্রত্যেকটা মানুষের প্রতি ক্ষতি করে। মানে মানুষ একা থাকতে পারে না, তার অশ্লীল আচরণটা কাউকে না কাউকে কি করবে, প্রভাব বিস্তার করবে। এবং অশ্লীলতার মানে হচ্ছে তার লজ্জা শরম থাকে না। অশ্লীলতা যখন প্র্যাকটিস করে মানুষ, তার কি থাকে না, কোনো লজ্জা শরম থাকে না। সে সম্পর্কে একটা পাওয়ারফুল হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে এটা এনলিস্টেড আছে। সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাশতাহি ফাসনা মা শিতা।
যখন তোমার লজ্জা শরম থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করবে। দ্যাট মিনস তখন কারো, যেমন আমাদের এক শিক্ষক আমাদের ক্লাসে বলতেন, যার এক কান কাটা যায় সে বনের মধ্যে দিয়ে যায়, আর যার দুই কান কাটা যায় সে সবার সামনে বীর দর্পে হেঁটে যায়। দ্যাট মিনস যার লজ্জা শরম চলে যায় সে যে কোনো অপরাধ কাজ করতে, যে কোনো মন্দ কাজ করতে তার মধ্যে কোনো কি হয় না। এবং ওই বিষয়টা হচ্ছিল অশ্লীলতাকে নিজের থেকে বাঁচানোর মাধ্যমে মানুষ নিজের মধ্যে লজ্জাটাকে ধারণ করে, সেটাও একটা পাওয়ারফুল জিনিস, তাই না? এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এখান থেকে এতটুকু দেখলাম যে বিষয়টা হচ্ছে বোরহানা রব্বিকে যদি আমি ধারণ করতে পারি তাহলে এটা অলৌকিকভাবে আমি এই প্রোটেকশনটা পাবো। অতএব এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। এই জন্য বলা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত আদায়কে, সালাত মানুষকে কি করে? অশ্লীলতা থেকে দূরে রাখে। সালাত কি করে? মানুষকে অশ্লীলতা থেকে দূরে রাখে। কিভাবে রাখে? মেকানিজম সেটাই। সালাতের মধ্যে যতগুলো কথা আল্লাহ আমাদের জন্য ফিক্স করে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম করে দিচ্ছেন, আপনি আমি যেভাবে তাসবিহ করব এবং যেভাবে সালাতের বিষয়গুলো আমরা ধারণ করব, সেটা যদি রিয়েল অর্থে যদি আমরা করে থাকি তাহলে আমরা কি করতেছি? রবকে ধারণ করতেছি, বোরহানা রব্বিকে ধারণ করতেছি। এই বোরহানা রব্বিকে যদি ধারণ করি তাহলে কোনো ধরনের মন্দ অশ্লীল কাজ আপনার আমার পক্ষে করা সম্ভব না, কেন মেকানিজমটা সেটা। আর এটা যদি তোতা পাখির মতো আওড়াইতে থাকি তাহলে এটা তোতা পাখির বুলি হবে, এটা কিন্তু বোরহানা রব্বি হবে না। তাহলে বোরহানা রব্বি না হলে সেই ইন্টারভেনশনটা আমরা পাবো না, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই আয়াতটা কমপ্লিট হলো আরেকটু অন্যভাবে, একটু ভিন্ন ডাইমেনশনে। সেখানে আল্লাহ বলতেছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয় সে আমাদের খালেস বান্দাদের অন্তর্ভুক্ত। ইংরেজিতে বলা হচ্ছে ফর হি ওয়াজ ট্রুলি ওয়ান অফ আওয়ার চোজেন সার্ভেন্টস, যাকে চুজ। এবং শব্দটা ইন্টারেস্টিং, যেমন দুইটা শব্দ আমরা পড়তেছি, একটা মুহসিনিন একটা শব্দ এর আগে পড়ছি আমরা, কাযালিকা নাজজিল মুহসিনিন 22 নম্বর আয়াতের শেষে। এখানে 24 নম্বর আয়াতে আরেকটা শব্দের কথা বলা হলো মুখলাসিনা। মুখলাসিনা, মুখলাসিন শব্দটা আসছে এখানে, ফেলটা দেখেন, যারা গ্রামার স্টুডেন্ট এটা খেয়াল করবেন। আখলাসা, আখলাসা আসছে, দেখেন দুইটা ফ্লো অর্থ আছে। প্রথম হচ্ছে অর্থ আন্তরিক হওয়া, অকপট হওয়া, সৎ হওয়া, বিশ্বস্ত হওয়া, নিবেদিত হওয়া, হওয়া হওয়া হওয়া। এটাকে আমরা গ্রামাটিক্যাল টার্মে বলি ইন্ট্রানজিটিভ ভার্ব, হওয়া হওয়া, নিজ থেকে হওয়া, ঠিক আছে? এটা বা প্রিপজিশনের সাথে। এরপরে আরও দুইটা অর্থ আছে, খাঁটি করা, বাছাই করা। এটা হচ্ছে ট্রানজিটিভ শব্দ, ট্রানজিটিভ মিনিং, মানে ট্রানজিটিভ বিষয়, খাঁটি করা, বাছাই করা। আর এখানে আল মুখলা সিনা যে শব্দটা ব্যবহার হচ্ছে এটা হচ্ছে ইসম মাফুল, এই ফেলটার। সেক্ষেত্রে এটার অর্থ দাঁড়ায়, যখন ইসম মাফুল আসবে তখন ওই ইনট্রানজিটিভ ভার্বটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না, কেন মাফুল মানে মাফুল ইনট্রানজিটিভ ভার্বের মাফুলটা অ্যাপ্লিকেবল হয় না, যেহেতু এটা ইনট্রানজিটিভ। আর তাহলে ট্রানজিটিভ অর্থটা এখানে নিতে হবে। তাহলে ট্রানজিটিভ অর্থটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে খাঁটি করা, বাছাই করা। অতএব আল মুখলাসিন, আর তাদেরকে বলা হচ্ছে যাদেরকে খাঁটি করা হয়েছে, যাদেরকে বাছাই করা হয়েছে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দ্যাট মিনস যারা বোরহানা রব্বিকে অন্তরে ধারণ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন? তাদেরকে বাছাই করবেন, তাদেরকে স্পেশাল প্রেফারেন্স দিচ্ছেন। এবং স্পেশাল প্রেফারেন্স দিয়ে তাদেরকে কি করতেছেন? সেই সুফাহশা থেকে কি করতেছেন? রেস্কিউ করতেছেন। তো ওই ডিভাইন ইন্টারভেনশনের আরেকটা সার্টিফিকেশন হচ্ছিল এটা, যে মুখলাসিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পিক করতেছেন। এটা আগের শব্দের সাথে যাচ্ছে, কাযালিকা, যেমন আপনি দেখেন ফ্রেজ কাযালিকা লি নাসরিফা, যাতে করে আমরা সরিয়ে দিতে পারি তার কাছ থেকে সব ধরনের সু আন ফাহশা। তাহলে আল্লাহ কাজটা করে দিচ্ছেন। দ্যাট মিনস আমার মধ্যে টেন্ডেন্সি থাকতেছে, আমি রবের ব্যাপারে কনসার্ন যখন হচ্ছি, বোরহানা রব্বিকে নিয়ে যখন রবকে ধারণ করে রাখতেছি, তখন মেকানিজম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে চুজ করে আলাদা করে দিচ্ছেন। এটা ডিভাইন ইন্টারভেনশন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে টার্ন করতেছেন, তারা হচ্ছিল মুখলাসিন। তারা হচ্ছিল মুখলাসিন শব্দটা এখানে বলা হচ্ছে। তো আমাদের আজকের সেশনের লাস্ট বিষয় হচ্ছিল এটা। এই শব্দটা ইন্টারেস্টিং ওয়েতে কোরআন মজিদে আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে, যেটার সাথে আমরা খুব সুন্দরভাবে এটাকে লিঙ্ক করতে পারি, ঠিক আছে? এটা আরেক জায়গায় ব্যবহার করা আছে। এটা খুব ইন্টারেস্টিং কনভারসেশন। এর আগে আমরা বলছি শয়তানের সাথে আল্লাহর একটা কনভারসেশন। শয়তানকে যখন সেজদা করতে বলা হলো, সে ডিনাই করলো। ডিনাই করার ভিত্তিতে আল্লাহ বলছে এখান থেকে বেরো যাও। তখন আল্লাহ যখন শয়তানকে যখন এখান থেকে বেরো যেতে বললেন, মানে তাকে যখন শয়তান বানাই দিলেন, ইবলিস থেকে শয়তান বানাই দিলেন, তখন শয়তানের অনেক কমপ্লেন শুরু হলো। সে কি বলা শুরু করলো? সে বলল, হে আমার প্রভু,
কলা রব্বি, সেও কিন্তু রব হিসাবে আল্লাহকে মানে, তাই না? রব শব্দটা ইম্পর্টেন্ট, এই জন্য বলতেছে রব পাবেন খুঁজে খুঁজে। তাহলে সেখানে বলা হচ্ছে কলা রব্বি, হে আমার রব, খুব ডেসপারেটলি বলতেছে, বিমা আগওয়াইন তানি, আপনি যেভাবে আমাকে মানে বিপথে যেতে অ্যালাউ করলেন, কথা ইন্টারেস্টিং কিন্তু, আবার অ্যালাউ করলেন, তখন সে বলল যে আমাকে যেভাবে অ্যালাউ করলেন আমিও তেমনি নিশ্চয়ই তাদের কাছে চিত্তাকর্ষক করব এই পৃথিবীকে, অবশ্যই আমি তাদেরকে এই পৃথিবীর বিষয়গুলোকে অবশ্যই, সেই জন্য দেখেন এখানে লা দিয়ে নুন সাদ্দা দিয়ে উজাইয়ানা শব্দটাকে ব্র্যাকেট করা হয়েছে, মানে অবশ্যই অবশ্যই আমি সুশোভিত করব তাদের জন্য আর্থকে। এবং বলা হচ্ছে তারপর সে আবার প্রমিস করে বলতেছে ওয়ালা উইয়ান্নাহুম আজমাইন, এবং আমরাই তাদের সবাইকে বিপথে নিয়ে যাব, আমি তাদের সবাইকে বিপথে নিয়ে যাব। ইল্লা, সে বলল অ্যাকসেপ্ট কাদেরকে পাবো না, ইবাদাকা মিনহুমুল মুখলাসিনা, তোমার ইবাদতের মধ্যে থেকে যারা হচ্ছিল মুখলাসিনা, মানে যাদেরকে তুমি কি করছো, বাছাই করছো, যাদেরকে তুমি বাছাই করছো তাদেরকে ছাড়া আর বাকি সবাইকে কি করব, আমি কি করব, বিপথে নিয়ে যাব। তাহলে কাদেরকে আল্লাহ বাছাই করতেছেন? যারা বোরহানা রব্বিকে অন্তরে ধারণ করতেছেন, কন্টিনিউয়াসলি রবকে ধারণ করতেছেন, তারাই বেসিক্যালি কি আল্লাহ তাদেরকে বাছাই করে আলাদা করতেছেন। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করার মাধ্যমে শয়তানের বিপরীতে আপনাকে আমাকে একটা শিল্ড দিচ্ছেন, মানে একটা ঢাল দিচ্ছেন। এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে মুখলাসিন, এই দুইটা শব্দকে এই আয়াতকে যদি আপনি কানেক্ট করেন তাহলে বোঝা যাচ্ছে যে মুখলাসিন যারা হচ্ছেন তারা অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে কি পাচ্ছেন, শয়তানের বিপরীতে ঢাল পাচ্ছেন। এবং সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালাম থেকে শয়তানের এজিব, যে শয়তান থেকে বাঁচার জন্য ঢাল দিলেন, কারণ শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, যেটা ইউসুফ আলাইহিস সালামকে ওনার বাবা কি সেই সময় বলছেন যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওনাকে বলতেছেন মুখলাসিনা, এবং মুখলাসিনা মানে কি, মুখলাসিনা ওই আয়াতকে সাথে যদি লিঙ্ক করেন যে শয়তান মুখলাসিনাদেরকে কি করতে পারবে না, বিপথে নিতে পারবে না। এটা হচ্ছে পাওয়ারফুল কনসেপ্ট। তাহলে এই জিনিসটাই বেসিক্যালি আমাদেরকে লালন করতে হবে, যে ইউসুফ আলাইহিস সালাম কীভাবে এই কঠিন পরিস্থিতি থেকে উনি রক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, তার জন্য তিনি ছিলেন মুহসিনিন, এবং ওনাকে মুখলাসিন হিসাবে আল্লাহ কবুল করছেন। এবং মুখলাসিন হওয়ার মানে প্রত্যেকটার ক্ষেত্রে উদ্যোগ জরুরি, যে মুহসিনিন যখন হয়েছেন উনি উদ্যোগী ছিলেন, নিজে ধারণ করছেন, এখানে উনি বোরহানা রব্বিকে অন্তরে ধারণ করছেন, সেজন্য আল্লাহ ওনাকে চুজ করে ওনার মধ্য থেকে সম্ভাব্য যত ধরনের অশ্লীলতা আসা সম্ভব, যত রকম অনিষ্ট আসা সম্ভব, সেগুলো সবগুলো দূর করে দিলেন। এইভাবে দুইটা ডিভাইন ইন্টারভেনশনের সুন্দর ডেমনস্ট্রেশন এখানে শেষ হলো। আলহামদুলিল্লাহ, খুব পাওয়ারফুল আয়াত, 22 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত, মাঝখানে 23 নম্বর আয়াত, ঠিক আছে, এইভাবে প্লেস করা হলো এবং এইভাবে ফ্লো করতেছে। দ্যাট মিনস আমরা আবার বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্গানাইজেশন হচ্ছিল, পারপাস কি, পারপাস হচ্ছে আমাদের হেদায়েত দেওয়া। অর্থাৎ আমরা সেই হেদায়েতটা নিতে উদ্যোগী হব, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবে। আর আমরা যদি উদ্যোগী না হই তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবে না, তাই না? এটা হচ্ছে স্পষ্ট বিষয়। এবং হেদায়েতের গ্রন্থ হচ্ছে কোরআন মজিদ। অর্থাৎ এটা পাওয়ারফুল জিনিস যে আমরা বিশ্লেষণমুখী হয়ে কোরআন মজিদকে বোঝার চেষ্টা করব। তারপর এগুলো বারবার রিসাইট যখন আমি করব, তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনার আমার মধ্যে কাজ করতেছে, মেকানিজমগুলো কাজ করতেছে। আমরা সেখান থেকে সেই জিনিসটা দেখলাম। তাহলে দেখেন সুবহানা রাব্বি কত পাওয়ারফুলভাবে বলতে হবে। সেজদায় বলছি প্রতিদিন, সুবহান আল্লাহ কীভাবে বলতে হবে, ঠিক আছে, সেটাও কিন্তু পাওয়ারফুল বিষয়। আলহামদুলিল্লাহ বলতেছি, তাহলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে তোমার নিয়ামতের ব্যাপারে তুমি আরেকজনের সাথে শেয়ার করো। দ্যাট মিনস আমরা সবসময় আল্লাহর নিয়ামত নিয়ে কী করব, চিন্তা করব, কীভাবে আল্লাহ আমাকে ফেভার করছে, এবং এগুলোকে বোরহানা রব্বি হিসেবে অন্তরের মধ্যে জাগ্রত রাখবো, জল করব। তখন আল্লাহর প্রতি আমরা রবের প্রতি কৃতজ্ঞ হব, অতএব রবের কোনো অবাধ্য কাজ আমরা করব না। এইটাই হচ্ছে স্ট্রেট মেকানিজম, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন, যাতে আমরা সবাই আমাদের অন্তরের মধ্যে বোরহানা রব্বির কনসেপ্টটাকে ধারণ করতে পারি, আমাদের রবকে একনিষ্ঠভাবে যাতে আমরা স্মরণ করতে পারি। এটাই হচ্ছে আমাদের বড় ধরনের ঢাল শয়তানের বিপরীতে। কেন শয়তান আমাদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রমিস করছে, আল্লাহর কাছে প্রমিস করে আসছে। অতএব এইভাবে আমাদেরকে
নিজেকে রক্ষা করতে হবে। অবশ্যই আল্লাহর ডিভাইন ইন্টারভেনশন অবশ্যই আসবে। এটা দুইটার কম্বিনেশন কিভাবে কাজ করবে সেটা আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে এটা ধারণ করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদেরকে সবাইকে শয়তান থেকে রক্ষা করুন এবং অশ্লীলতা এবং অনিষ্টজনক কাজ থেকে আমাদেরকে সবাইকে প্রোটেক্ট করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।